আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা এর আগে বর্ণনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাব নিয়ে এবং হযরত সালেহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সময়সীমার ব্যবধান কতটুকু ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া বা নবীগণের বাবা ছিলেন। কঠিনতম এক অবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন। তখনকার যে যুগটা ছিল, সেই যুগটা ছিল পাপাচারে ভরা বা পাপাচারে লিপ্ত হওয়া এক যুগ। কুখ্যাত পাপিষ্ঠ নমরুদের অত্যাচারে যখন মানুষ অতিষ্ঠিত হয়ে পড়েছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন। একদিনের ঘটনা, নমরুদ এক জ্যোতিষী ব্যক্তিকে এনে বললেন, হে জ্যোতিষী, দেখো তো আমার শত্রু কেউ আসবে কিনা বা আমার শত্রু কেউ হবে কিনা। জ্যোতিষী তিনি প্রথম অবস্থায় বললেন, আপনার শত্রু বর্তমান দুনিয়াতে আর কেউ নেই। অতঃপর দীর্ঘদিন পরে আবার নমরুদ জ্যোতিষীকে ডাকলেন। এবার জ্যোতিষী বললেন, আপনার সামনের দিকে এমন এক সন্তান আপনার এই জাতির মধ্যে ভূমিষ্ঠ হবে, যে সন্তান আপনার শত্রু হবে। তখন নমরুদ পুরো জাতিকে, পুরো দেশকে এলান করে দিলেন, বলে দিলেন যে তোমরা স্বামী স্ত্রী এখন থেকে নিয়ে আগামী 1 বছর পর্যন্ত স্বামী স্ত্রী আলাদা থাকবে, অর্থাৎ এক বিছানায় কোনো স্বামী স্ত্রী থাকা যাবে না। এমত অবস্থায় তৎকালীন প্রত্যেকটা ঘরে ঘরে নমরুদ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, দেশের সর্বস্তরের সরকারি কর্মকর্তাদেরকে প্রত্যেকটা বাড়িতে বা ঘরে পাহারাদার হিসেবে নিযুক্ত করেন। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন, যার নাম ছিল আজর, যিনি ঠাকুর ছিলেন এবং যিনি নমরুদের বিশ্বস্ত বডিগার্ড বা একজন মন্ত্রী ছিলেন। তৎকালীন সময়ে যখন প্রত্যেকটা স্বামী স্ত্রী আলাদা আলাদা শয়ন করে, এমত অবস্থায় নমরুদের বিশ্বস্ত মন্ত্রী আজরের দায়িত্ব ছিল নমরুদের বডি পাহারা দেওয়ার। এমত অবস্থায় একদিন রাতে আজর তার স্ত্রীর সঙ্গে মিলন করার খুবই ইচ্ছা জাগলো। এদিকে আজরের স্ত্রীরও স্বামীর সাথে থাকার বা মিলন করার খুবই ইচ্ছা জাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা বড় দায়। এমত অবস্থায় রাতের বেলা সকল সর্বস্তরের মানুষ যখন ঘুমে আচ্ছন্ন ছিল, এমত অবস্থায় আজর তার স্ত্রীর যে ঘরে শয়ন করেছিলেন এইদিকে আসতে লাগলেন এবং তার স্ত্রীও স্বামী যে দিকে ছিল সেই দিকে আসতে লাগলো। এমত অবস্থায় স্বামী স্ত্রী দুইজন একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে নমরুদের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর এবং তার স্ত্রী শয়ন করলেন বা মিলন করলেন। এই মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিনতম অবস্থায়, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আজরের স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। তৎকালীন সময় যেহেতু স্বামী স্ত্রী একত্রিত থাকা সরকারের পক্ষ থেকে বৈধ ছিল না, তাই তারা স্বামী স্ত্রী মিলনের পর উভয়জন তৎক্ষণিক সাথে সাথে আবার আলাদা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাতা যখন বুঝতে পারলেন তার গর্ভে সন্তান ধারণ করেছে, তখন তিনি স্বামী আজরকে কিছুই বললেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এমনই। আজরের স্ত্রী গর্ভবতী হলেন ঠিক, কিন্তু গর্ভপাত করার কোন রূপরেখা তার মধ্যে দেখা দিল না, অর্থাৎ স্বাভাবিকভাবে একটা মহিলা যেমন তেমনই ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন বা আজরের স্ত্রী যখন বাচ্চা জন্ম দেওয়া ঘনিয়ে এলো, তখন তার স্বামীর কাছে বললেন, আমার তো সন্তান হবে। তখন আজর বললেন, এ সন্তান তুমি নষ্ট করে ফেলো। তখন এমন একটি অবস্থা তৈরি হয়েছিল যে সন্তান নষ্ট করার কোনো ব্যবস্থাই ছিল না। যদি নষ্ট করা হতো তখন তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। যেহেতু তৎকালীন যুগটা ছিল খুবই লুকানো যুগ, তাই কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। এক পর্যায়ে আজর রাগে রাগান্বিত হয়ে তার স্ত্রীকে জঙ্গলের মধ্যে বা পাহাড়ের চিপায়
কোনো এক জায়গাতে রেখে আসলেন। আজর ধমক দিয়ে বললেন, হে আমার স্ত্রী, এটা তুমি কি করলা? যদি আমাদের রাজা মশাই বা নমরুদ জানতে পারে তাহলে তোমাকে বা আমাদেরকে জ্যান্ত মেরে ফেলবেন। এভাবেই আজরের স্ত্রী জঙ্গলের মধ্যে বা পাহাড়ের গুহায় ইব্রাহিম আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের কোল জোরে দুনিয়াতে আসলেন। আসার পর থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লালিত পালিত হন। বলা বাহুল্য, ছোটবেলা থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নানাবিধ প্রশ্ন করতেন মাকে বা বাবা আজরকে। যেমন বলতেন, আমাদের আল্লাহকে তোমাকে কে সৃষ্টি করেছেন বা আমাকে কে সৃষ্টি করেছেন? নানাবিধ প্রশ্ন মাকে বা বাবাকে করতেন। একদিনের ঘটনা, মাকে বললেন, মা, আমাকে কে সৃষ্টি করেছে? মা বললেন, আমি তোমাকে সৃষ্টি করেছি। এবার বললেন, মা, তোমাকে কে সৃষ্টি করেছে? এবার মা বললেন, আমাকে তোমার বাবা সৃষ্টি করেছে। এবার বললেন, মা, বাবাকে কে সৃষ্টি করেছে? এবার বললেন, তোমার বাবাকে নমরুদ সৃষ্টি করেছে। এমনকি নমরুদে এখনকার যত মানুষ আছে সব কিছু নমরুদ সৃষ্টি করেছে। এবার বললেন, মা, তাহলে নমরুদকে কে সৃষ্টি করেছে? মা তখন লাজবাব হয়ে গেলেন। মা কোনো প্রশ্নের জবাবই দিতে পারলেন না। এরকম নানাবিধ প্রশ্ন করতেন তিনি মা এবং বাবাকে। আল্লাহ পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন তখন নিজের কওমকে বা নিজের জাতিকে দ্বীনের দাওয়াত দাফে দাফে দিতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার প্রতি দ্বীনের দাওয়াত দিলেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিয়াকা ফাত্তাবি'নি আহদিয়াকা সিরাতান সাফিয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশাইইন ওয়ালিয়্যা। আল্লাহ তাআলা কিতাবের বরাত দিয়ে বলেন, এই কিতাবে কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বর্ণনা করো। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী একজন নবী। যখন তিনি তার বাবাকে বললেন, হে আমার আব্বা, তুমি তার পূজা কেন করো যে শুনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না? হে আমার বাবা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি। অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। হে আমার বাবা, শয়তানের পূজা করো না, নিশ্চয় শয়তান আল্লাহর অবাধ্য। হে আমার বাবা, আমি আশঙ্কা করছি যে দয়াময়ের আল্লাহর একটি আযাব তোমাকে স্পর্শ করবে না যদি তুমি আমাকে নবী বলে মানো। অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে যদি তুমি আমার দাওয়াত না মানো। আরেক জায়গাতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে বললেন, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমিও তোমার সম্প্রদায় স্পর্শ বিভ্রান্তির মধ্যে রয়েছে। সূরা আনআম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রাণ ভরা আবেদন বাবা আজরের হৃদয় স্পর্শ করল না। রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয় পাত্র হওয়ার সম্ভবত তিনি এই জন্যই এই বিষয়টি তার কাছে প্রেস্টিজ ইস্যু মনে হয়। যেমন আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার সম্মান তাকে পাপে স্পৃত করে, অতঃপর তার জন্য জাহান্নামই যথেষ্ট, আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতম ঠিকানা, জাহান্নাম। ইব্রাহিম আলাইহিস সালামের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে বাবা বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি এই দাওয়াত থেকে বিরত না হও তবে আমি অবশ্যই তোমার মাথা পাথর মেরে একদম চূর্ণ বিচূর্ণ করে দেব। তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও, এখান থেকে তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি
ইন্নাহু কানা বি হাফিয়্যা ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করেছি তোমাদেরকে এবং আল্লাহর ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে। আমি আমার পালনকর্তাকে আহ্বান করব। আশা করি আমার পালনকর্তা আমার আহ্বানে সাড়া দিবেন এবং আমাকে তার দয়া থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘটনা বর্ণনা করে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা এবং কওম বা জাতিকে ডেকে বললেন, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকে নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। সে বলল, তোমরা যখন আহ্বান করো তখন তারা শুনে কি? অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি? তারা বলল, না, তবে আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে আমরা তা পেয়েছি। তারা এরূপ করত, তাই আমরা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো যাদের তোমরা পূজা করে আসছো? তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা তারা সবাই আমার শত্রু, বিশ্ব পালন কর্তা ব্যতীত, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর আমাকে পথ প্রদর্শন করেছেন, যিনি আমাকে আহার, দেশ ও পানীয় দান করেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কওমকে বা জাতিকে দাওয়াত দিতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের সার কথা ও ফলশ্রুতি ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন। তিনি মূর্তি পূজার অসারতার বিষয়টি তাদের সামনে বলে দেন, কেননা এটি ছিল সকলের সহজবোধ্য। কিন্তু তারা মূর্তি পূজার ওসিলা ছাড়তে রাজি হয়নি, কারণ শিরকি ও প্রথার মধ্যে নেতাদের লাভ ছিল মাল সম্পদ ও দুনিয়াবি সম্মানের নগদ প্রাপ্তি। প্রকান্তরে আল্লাহর ইবাদতের মধ্যে এসবের প্রাপ্তি যোগ্য নেই। শিরকি পূজা পার্বণের মধ্যে গরিবদের লাভ ছিল এই যে এর ফলে তারা নেতাদের কাছ থেকে দুনিয়াবি সহযোগিতা পেত। এছাড়াও বিভিন্ন কাল্পনিক ও ভ্রান্ত বিশ্বাস তাদেরকে মূর্তি পূজায় প্ররোচিত করত। প্রকান্তরে একনিষ্ঠ তাওহীদ বিশ্বাস তাদেরকে এসব থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে, যেখানে এক আল্লাহর গোলামীর অধীনে বড় ছোট সবার জন্য সমান অধিকার নিশ্চিত হয়ে যায়। মূর্তি পূজারীদের কোনো সঙ্গত জবাব ছিল না। তারা কেবল একটা কথাই বলছিল যে এটা আমাদের বাপ দাদাদের আমলে থেকে চলে আসছে, তাই আমরা করি। ইব্রাহিম আলাইহিস সালামের এত কিছুর বক্তব্যের পরেও এই অন্ধ পূজারীরা বলল, আসলে তুমি কোন সত্য এনেছো নাকি আমাদের সাথে কৌতুক করেছো? কারণ অদৃশ্য ওহীর বিষয়টি তাদের বাস্তব জ্ঞানে আসেনি। মূর্তি পূজারীদের কাছে এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন আর তারা যখন ফিরিয়ে দিচ্ছিল, পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার তারকা পূজারীদের কাছে গেলেন। অর্থাৎ তখনকার জমানায় একদল এক জাতি ছিল, তারা তারকা পূজা করতেন। তারকা পূজারীরাও মূর্তি পূজারীদের মতো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন। তারাও মানতে রাজি ছিল না। তারাও কিন্তু মূর্তি পূজারীদের মতো নিজ নিজ বিশ্বাসে অটল রইল। অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্ক যুদ্ধ আবশ্যিক হয়ে পড়ে। কেউ কেউ বলছেন ইব্রাহিমের কওমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত, সেটাও অসম্ভব কিছুই ছিল না তাদের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিরলস দাওয়াত ছিল এই যে, হে আমার জাতি, তোমরাও আমার মতো আল্লাহর দিকে ফিরে এসো এবং শিরিক হতে মুক্ত হও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই তর্কযুক্ত নিষ্ফল হলো। সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের উপর দৃঢ় রইল, কেউ তার আহ্বানে সাড়া দিল না। প্রিয় দর্শক, এ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা দাফে দাফে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করব ইনশাআল্লাহ।